আমি তোমাকে কখনো ভুলব না। এই বলে সে একটা নীল পালক ফেলে গেল, আর এক ঝড়ের মতো অদৃশ্য হয়ে গেল। আফিয়া নীল পালকটা হাতে নিয়ে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল। তার বুকের ভেতর যেন একটা ঝড় উঠল, একা থাকার ভয়, ভালোবাসা হারানোর বেদনা, আর আগামীর অন্ধকার। বিষণ্ণতায় দিন কাটতে লাগল আফিয়ার। কিন্তু মনকে শক্ত করে সে কাজ, নামাজ ও তিলাওয়াতে ব্যস্ত থাকার চেষ্টা শুরু করল। কিন্তু কয়েক সপ্তাহ পর আফিয়া বুঝল সে গর্ভবতী। তার মনে ভয় আর আনন্দ মিলে এক অদ্ভুত অনুভূতি হল। কিন্তু একা মেয়ে, সে কাকে জানাবে এই কথা? কেউ কি তাকে সাহায্য করবে? গ্রামের সেই বুড়িকে ভরসা করে গিয়ে বলল। কিন্তু সে তো জানে না এই বুড়ি আজিমের কথা গ্রামে ছড়িয়েছিল। এই বুড়ি যত নষ্টের মূল। বুড়ি সবাইকে বলে বেড়াতে লাগল। আর গ্রামের মানুষ যখন তার কথা জানল, তারা তাকে আরও ঘৃণা করতে লাগল। ওর পেটে শয়তানের বাচ্চা। তারা চিৎকার করে বলল। আফিয়া আর থাকতে পারল না। এক বৃষ্টির রাতে সে গ্রাম ছেড়ে পালিয়ে গেল। সে অনেক দূরে নির্জন গ্রামে এসে আশ্রয় নিল। সেখানে একটা ছোট কুঁড়েঘরে তার ছেলে জন্ম নিল। সে নাম রাখল জিয়া। জিয়া দেখতে সাধারণ বাচ্চার মতোই ছিল, কালো চুল, নরম ত্বক। কিন্তু রাতে যখন সে ঘুমাত, তার শরীর থেকে একটা নীল আলো বের হতো। আলোটা এত সুন্দর ছিল যে আফিয়ার মনে হতো যেন আকাশের তারা তার ঘরে নেমে এসেছে। কিন্তু এই আলোর কারণে আফিয়াকে সবসময় সতর্ক থাকতে হতো। সে জানত এই আলো দেখলে মানুষ তার ছেলেকে ভয় পাবে। আফিয়া এবং জিয়া বারবার